নমস্কার বন্ধুরা, গত কয়েকটি পর্বে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি মথুরা বৃন্দাবন সহ রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিবাহস্থল ফান্ডির বন। এই সমস্ত ভিডিও যে সকল বন্ধুরা দেখে উঠতে পারেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এই পর্বে আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের ইস্কন মন্দির সহ সবার সেই জনপ্রিয় প্রেম মন্দির। থাকছে কিভাবে আপনারা কম খরচে সহজেই পৌঁছে যাবেন। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে 5 মিনিটের হাঁটাপথে পৌঁছে গেলাম বৃন্দাবনের বাস স্ট্যান্ড। সেখান থেকে 7 নম্বর বাসে চেপে প্রথমে ইস্কন মন্দির পৌঁছে গেলাম। সময় লাগলো 20 থেকে 25 মিনিট। বাসের ভাড়া পড়ল 15 টাকা। দেখুন, বাইরে থেকেই এই ইস্কন মন্দির কি অপূর্ব সুন্দর লাগছে। ইস্কন মন্দিরের বাইরেই রয়েছে জুতো রাখার জায়গা এবং ব্যাগ রাখার জায়গা। কোনো পয়সা লাগে না। আমরা জুতো ব্যাগ রেখে ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। জুতো রাখতে কোনো পয়সা লাগে না। যদি আপনাদের যা ইচ্ছে হবে মন থেকে সেটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। প্রবেশ করলাম ইস্কন মন্দিরের ভিতরে। দেখুন কি অপূর্ব সুন্দর কারুকার্য খচিত এই মার্বেল পাথরের তৈরি মন্দিরটি কি অসাধারণ সুন্দর লাগছে। এই আমরা চলে এলাম একদম ইস্কন মন্দিরের ভিতরে। আর এর ঢুকে ঠিক বাঁদিকে রয়েছে শিল প্রভুপাদের মন্দির, আর ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আর সামনে স্ক্রিনের মাধ্যমে সমস্ত কিছু আরতি দেখানো হচ্ছে। আমরা প্রথমে দর্শন করব এই শিল প্রভুপাদের মন্দির। চলুন। এর উপরে মন্দিরের গায়ে অসংখ্য কারুকার্য, খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। দেখুন, শ্বেত পাথরের তৈরি, অপরূপ সুন্দর। আমরা এখন শিল প্রভুপাদের এই মন্দিরটা পরিক্রমা করি এবং চারপাশটা একটু ঘুরে দেখি। আমাদের শিল প্রভুপাদের মন্দির দেখা হলো। আর এরপরে ঢুকেই ডান দিকে রয়েছে যে রাধাকৃষ্ণের মন্দির। সে আমরা রাধাকৃষ্ণের মন্দিরটা একটু দর্শন করি। চলুন। এই রাধারানী মন্দিরের যে মিউজিয়ামে আমরা প্রবেশ করেছি, অপূর্ব সুন্দর এই রাধারানীর মন্দির। যদি কেউ নাস্তিক ব্যক্তিও থাকে তাহলে এই নাস্তিক ব্যক্তির মনেও কিন্তু একটু হলেও রাধাকৃষ্ণের যে প্রেম তার মনে একটু হলেও জাগ্রত হবে। সত্যি খুব অসাধারণ এই জায়গা, অপূর্ব সুন্দর। রাধাকৃষ্ণ মিউজিয়াম দেখার পর এখন আমরা দর্শন করব শ্রী কৃষ্ণ বলরাম মন্দির।
এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। প্রসাদের সব দাম লেখা রয়েছে। এটা 150 টাকা, এটা রয়েছে 300 টাকা, এটা রয়েছে 350 টাকা। এই ইস্কন মন্দিরের গায়ে অসংখ্য সুন্দর সুন্দর যে ছবি আঁকা রয়েছে শ্রীকৃষ্ণ এবং যশোদা মায়ের সাথে, যে শ্রীকৃষ্ণের যে বাল্য জীবনের সমস্ত ছবি দেওয়া রয়েছে, সেই ছবিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলুন। চলুন আমরা এখন এই ইস্কন মন্দিরে আমাদের এই প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দর্শন করে আসি। এখানে অজস্র ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করছেন এবং ভগবান রাধাকৃষ্ণকে দর্শন করছেন। এখন আমরা দর্শন করছি ভগবান কৃষ্ণ বলরামের মূর্তি। এখন আমরা দর্শন করছি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বিগ্রহ। তার দুপাশে রয়েছে সখী। বলরাম এবং শ্রীকৃষ্ণ গোচারণ করছে, তার মূর্তি এখানে রয়েছে। তা আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এন্ট্রি গেট এবং এক্সিট গেট আলাদা রয়েছে, আর এখানে এক্সিট গেটের সময় প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এই হচ্ছে, এখানে একটা চামচ নিয়ে নিলাম, এই যে চামচ নিয়ে নিলাম, আর এই চামচ দিয়ে প্রসাদ খাওয়া হবে। হলো প্রসাদ। আমরা প্রথমে ইস্কন মন্দির দেখে এখন চলে যাচ্ছি আবার প্রেম মন্দির দেখবার জন্যে। তা আপনারা এখান থেকে বৈষ্ণোদেবীর মন্দিরও যেতে পারেন। যে অরিজিনাল যে বৈষ্ণোদেবী রয়েছে, এখানে একটা বৈষ্ণোদেবীর মন্দির তৈরি করা হয়েছে। সেই একটু পাহাড়, যে পর্বতের যে ফিলটা, সেই ফিলটা আপনারা পাবেন। ইস্কন মন্দির থেকে মিনিট 5 পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম এই প্রেম মন্দির। বড় ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, আর বড় ব্যাগ ভিতরে আমরা রাখলাম। তা চলে এলাম এই প্রেম মন্দিরের ভিতরে। বড় ব্যাগ ছিল জলের বোতল, সেটা রেখে দিয়ে আসতে হলো। বাইরে প্রচুর লোক রয়েছে ব্যাগ রাখার জন্য। এরকম বলে টোকন রাখলো, প্যালের টোকন রাখলো। তা প্রথমে টোকন হাতে ধরিয়ে দিল, ধরিয়ে দিয়ে এবার যেখানে ওদের ব্যাগ রাখার জায়গা সেখানে নিয়ে যাবে। সেখানে ব্যাগ রেখে, ব্যাগ রাখার জন্য 30 টাকা করে নিল। ব্যাগ আবার যখন নেবেন তখন টাকা পে করে তারপরে ব্যাগ নিতে হবে। সত্যি এটা প্রেম মন্দির কেন বলা হয়েছে, সত্যি এখানে আসলে পরে একদম এই মন্দিরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কাছে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবে। এতটাই এর সুন্দর, দারুণ, দুর্দান্ত। পরন্ত বিকেলে সূর্যাস্তটা কত সুন্দর লাগছে এখান থেকে। প্রেম মন্দিরের ভিতরে ঢুকে বাঁদিকে দেখতে পাবেন অপূর্ব সুন্দর, মন মাতানো, চোখ ধাঁধানো এই দৃশ্য, কালিয়াদহ দমন। সত্যি মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে এই কালিয়াদহ দমন করছেন। দেখুন কি অপূর্ব দৃশ্য, অসাধারণ, দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। আর ডান দিকে রয়েছে যে শ্রীকৃষ্ণের যে রাসমঞ্চ, সে লীলাভূমি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
অপূর্ব সুন্দর এই ফুলের বাগানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলার দৃশ্য সত্যি আমাকে মুগ্ধ করে দিয়েছে। চর্মচক্ষু সার্থক করতে এই চলে এসেছি আজকের এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের এই প্রেম মন্দিরে। অপূর্ব সুন্দর ফুলের বাগান রয়েছে। এই যে ফুলের বাগান অপরূপ সুন্দর, মনে হচ্ছে যেন এক স্বর্গভূমিতে এসে পৌঁছিয়েছি। শ্রীকৃষ্ণের এই যে স্বর্গভূমি, এই যে প্রেমের নগরীতে আমরা চলে এসেছি। আর এই হলো সেই প্রেম মন্দির। এখানে যদি কোনো নাস্তিকও আসে, এর সৌন্দর্য দেখে মোহিত হয়ে যাবে, একটু হলেও তার প্রেমে পড়ে যাবে। 2001 সালে 14ই জানুয়ারি জগৎগুরু কৃপালু মহারাজ 1000 জন কারিগর নিয়ে 12 বছর ধরে এই মন্দিরটি তৈরি করেছিলেন। আর এই মন্দিরটি তৈরি হয়েছে 55 একর জমির ওপর। এই মন্দিরের উচ্চতা 125 ফুট, আর এর দৈর্ঘ্য হলো 190 ফুট, আর এই মন্দিরের প্রস্থ রয়েছে 128 ফুট। 2012 সালে 15 থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং 17 ফেব্রুয়ারি এই জনসাধারণের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করে দেওয়া হয়। এই হচ্ছে প্রেম মন্দির থেকে ঢুকিয়ে ঘুরে এসে, আর এই আমার পিছনে রয়েছে জুতো রাখার কাউন্টার। প্রথমে আপনাদেরকে এরকম ব্যাগ এখান থেকে সংগ্রহ করতে হবে। এরকম ব্যাগ সংগ্রহ করে ব্যাগের মধ্যে আপনাদের যে কজন জুতো থাকবে সেই সমস্ত জুতো আপনাকে একটা ব্যাগে ভরে এখানে জমা করতে হবে। আর সেই ব্যাগের যে নম্বর রয়েছে আর এই টোকনটা আপনাদের দিয়ে দিয়েছে, এই টোকনটা কিন্তু আপনাদের সাথে রাখতে হবে। আর জুতো নেওয়ার সময় এটা লাগবে। ইতালীয় মার্বেল পাথর দিয়ে তৈরি এই প্রেম মন্দিরটি দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। প্রেম মন্দিরের সামনেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত কেনা আঙ্গুলে তুলে ধরেছেন, তার তলায় আশ্রয় নিয়েছেন গোকুলবাসী। এখন আমরা চলে এসেছি বিকেল 4টের পরে যে প্রেম মন্দির খোলে, সেই এখন প্রায় সন্ধ্যা হয়ে রয়েছে। এখনই অসাধারণ সুন্দর লাগছে এই মন্দিরটি। আর এরপরে যখন এই আলো জ্বলে উঠবে, লাইট জ্বলে উঠবে, তখন এই প্রেম মন্দিরের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যাবে, আরও অপূর্ব সুন্দর লাগবে এই প্রেম মন্দির।
আমরা এখন প্রবেশ করব প্রেম মন্দিরের ভিতরে। চলুন যাই ঘুরে আসি। এই ইতালীয় মার্বেল দিয়ে তৈরি এই প্রেম মন্দিরের নকশা এবং কারুকার্যগুলো একবার দেখুন। মন্দিরের এই প্রত্যেকটি খাম্বা, প্রত্যেকটি দেয়ালের গায়ে যে অপূর্ব সুন্দর যে কারুকার্য নকশা, সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। এ ভাষায় বর্ণনা করা যায় না নিজের চোখে না দেখলে। অপূর্ব সুন্দর, অপূর্ব। আমরা এখন মন্দিরের ভগবান রাধাকৃষ্ণর বিগ্রহ দর্শন করছি। এখানকার প্রত্যেকটি খাম্বায় এরকম অপূর্ব সুন্দর কারুকার্য করা রয়েছে। দেখুন একবার, কি অসাধারণ লাগছে, চোখ জুড়িয়ে গেল। এই হচ্ছে ভগবত বক্তা সুখদেব মহারাজ। চলুন আমরা এখন প্রেম মন্দিরে আরো উপরে উঠে যাচ্ছি। উপরে উঠেও এর সৌন্দর্য আরো অপূর্ব সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর, সত্যি এই জায়গার সৌন্দর্য দেখে নিজের চর্মচক্ষুকে সার্থক করা। এখানে রয়েছে ভগবান রাম সীতার বিগ্রহ, তার পায়ের নিচে রয়েছে তার পরম ভক্ত হনুমানজি, আর ডান দিকে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা কৃপালু মহারাজ। মন্দিরের ওপর থেকে মন্দিরের বাইরের দৃশ্য দেখুন। প্রচুর ভক্তবৃন্দ এখানে চলে এসেছে, গেট থেকে ঢুকতে। এই ঝাড়বাতিটা দেখুন, কি অপূর্ব সুন্দর। লাইটের জন্য এই সৌন্দর্যটা আরও অনেক ভালো লাগছে। राधे, कहाँ से आए आप लोग? बोलिए। हैं? अच्छा, कैसा लगा ये प्रेम मंदिर का घूमने के? बहुत अच्छा, बहुत प्यारा, बहुत प्यारा। जीवन धन्य हो गया। जीवन धन्य हो गया। राधा रानी के प्रेम में पड़ गया तो थैंक यू। तो मंदिर प्रतिष्ठाता जगतगुरु कृपालु महाराज। राधे राधे, जय श्री राधे। মন্দিরের ভিতরে সমস্ত কিছু আমাদের দর্শন করা হয়ে গেল। আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। সময় আপডেট 6টা বেজে 36 মিনিট। আর
এখন এই প্রেম মন্দিরের আলো জ্বলে উঠেছে, আর এই প্রেম মন্দির আরো অনেক অনেক গুণ সুন্দর হয়ে উঠেছে। দেখুন এই লাইট জ্বলার পরে এই মন্দিরটি আরো কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। দেখুন একবার। দেখুন কত সুন্দর লাগছে। এখন কৃপালু মহারাজকে সিংহাসনে বসিয়ে এই মন্দির প্রাঙ্গণে পরিক্রমা করছেন। জাস্ট এখন মন্দিরটা দেখুন, কি অসাধারণ সুন্দর। সত্যি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই মন্দির সম্বন্ধে যাই বলা হোক না কেন সেটাও কম বলা হবে। রাধা এবং সখীদের সাথে যে ফুলের যে হোলি খেলেছেন, সেই হোলি খেলার এখানে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখুন একবার। অপূর্ব সুন্দর এই যে ফুলের হোলি খেলছেন। এখন এখানে দেখুন কি অপূর্ব সুন্দর ফুলের বাগানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী রাসলীলা প্রদর্শনী করছেন। এই প্রেম মন্দিরে আসলে পরে একটা লাইটিং শো হয়, অপূর্ব সুন্দর এই লাইটিং শো। এই মন্দির কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে 7টার সময় শুরু হবে এই লাইটিং শো। তা এই মন্দিরে আসলে পরে লাইটিং শোটা আপনারা অবশ্যই দেখবেন, অসম্ভব সুন্দর লাগবে এই লাইটিং শো।
আজকের এই প্রেম মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা একটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের এই প্রত্যেকটি মতামত আমাকে এরকম ভিডিও তৈরি করতে প্রেরণা যোগায়। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক এবং আপনার প্রিয় মানুষটির কাছে ভিডিওটা শেয়ার করে দিন। আপনাদের কাছে হয়তো এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমার কাছে এটা ভীষণ মূল্যবান। আপনাদের কাছে আবারও আবেদন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখুন, এই প্রেম মন্দির দেখবার জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল আজকে। উঠে বললাম প্রেম মন্দিরের সামনে দিয়ে 7 নম্বর এসি বাস, আর আমরা এই এসি বাস করে পৌঁছে যাব একদম যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে সেই ভারত সেবাশ্রম সংঘের সামনে। এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডও ভারত সেবাশ্রম সংঘের খুব কাছাকাছি রয়েছে। আর এই বাসের ভাড়া হলো মাত্র 15 টাকা। আপনারা বাসে করে যাওয়াটা খুব সুবিধাজনক। তা আজকে রাতের ডিনার হয়ে যাচ্ছে এই তন্দুরি রুটি, পালন পনির, আলুর দম। তা বেশ ভালো খেতে। আজকে এই দিয়েই হয়ে যাচ্ছে রাতের ডিনার। প্রেম মন্দির দর্শন করে আমরা 7 নম্বর বাসে করে পৌঁছে গেলাম এই ভারত সেবাশ্রম সংঘ। আর রাতের ডিনার সেরে চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘে। আজকের এই প্রেম মন্দিরের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে এই বৃন্দাবন ধামের পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রী রাধে।